তো ফাইনালি কলকাতায় তো পৌঁছে গেছি দিদির বাড়িতে। তারপরে খাওয়া দাওয়ার পরে এখন বিকেলবেলা মানে সন্ধ্যা টাইমে এখন আমরা বেরোবো। তো একটা করে সবাই আইসক্রিম খেলাম আর কি। তো এবারে রেডি হয়ে বেরোবো, তো ঘরে বসে থাকলে তো আর ভালো লাগবে না, এসেছি তো ঘুরতে। তো সেই জন্য দেখো রেডি হয়ে নিলাম। তো দেখলাম যে ওদের এখানে যে মার্কেটটা আছে গোড়াবাজার মার্কেট, তো সেই জায়গাটা একটু ঘুরে আসি, কারণ তো বাড়ির থেকে বেরোলেই মার্কেট, তো বড় বড় দোকান রয়েছে আর মার্কেটেরই এখন তো সেল চলছে। তো রেডি হয়ে গেছি দেখো। তো এবারে আমরা বেরোবো, তো আমরা মেয়েরাই বেরোচ্ছি, ঠিক আছে। তো চলো এখন বেরোনো যাক। আর বাচ্চাদেরকে নিয়ে, মেয়েরা বলতে যেমন আমার হাজব্যান্ডও নেই, ওদিকে দিদির হাজব্যান্ড মানে জামাইবাবুও নেই, ঠিক আছে। তো আমরা বেরিয়ে পড়লাম। আর এই মার্কেটটা ঘুরে না বেশ ভালোই লাগলো। সেলের বাজার চলছে এখন, প্রচণ্ড ভিড়। তো সেভাবে আমি ভিডিওটা করতে পারিনি, মানে ভিডিও করেছি মানে অল্প অল্প। আর ওদের দিকে খেয়াল দিতে হচ্ছিল, ওদিকে তো ছিল দিদির ছেলেও যথেষ্ট খেয়াল রাখে আদিত্য। তো তার সত্ত্বেও ফোনটা আমার হাতে ছিল না, আমি ফোনটা দিয়েছিলাম মনার হাতে একটু রেকর্ডিং করার জন্য, কারণ আমি মিষ্টুর হাত ধরে হাঁটছিলাম। তারপরে দাঁড়িয়ে পড়লাম একটা চায়ের দোকানে। এই দোকানের চা নাকি খুব ভালো, দিদি বললো, তো এখান থেকে একটু চা খেলাম। তো এই প্রথমবার যেন বাইরে বসে চা খেলাম, মানে এরকম সাধারণত চায়ের দোকানে চা খাই না, তো খুব ভালোই লাগলো। তো এই দোকানটা দিদি পরিচিত, এরকম কয়েকটা দোকান আছে ওর পরিচিত আর কি। তো সেখান থেকে কিছু শপিং করলাম অল্প স্বল্প, খুব রিজনেবল প্রাইসে। তো এছাড়াও আমরা কিন্তু অনেক জায়গায় গেছি, অনেক ঘুরেছি, অনেক বড় বড় শপিং মল ঘুরেছি, তো খুব আনন্দ হয়েছে আর কি। তো এই দিনকে তো বাড়ি এসে এই যে বড়া ভাজা করলাম, তারপরে সবাই মিলে খেলাম। এরপরে আরও ভিডিও আসবে। আজকের মতো রাধে রাধে।